এই মেয়েটাকে আমি যখন নিয়ে আসি, ওর বয়স তখন কত হবে, 6 কি 7, তখন ও আমার বাড়িতে আসে। এই পর্যন্ত আমি বহুবার চেষ্টা করছি ওর লেখাপড়া করানোর জন্য। সে বলছে আমার মাথায় ধরে না, আমি লেখাপড়া করব না। তো অনেক চেষ্টা করছি, চেষ্টার পরে তো আস্তে আস্তে সে আমার মেয়েরা যেভাবে নাকি বড় হয়েছে, ওই মেয়েদের মতো সেও আমার সাথে বাবা মার সম্পর্ক রেখেই সে বড় হয়েছে। তারপরে আমার মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে। ও আমার এখানে যে ছিল বা এখনো আছে, নিজের সন্তানের মতো তাকে আমি লালন পালন করছি। আমার এই অনুষ্ঠান হয়, যেমন বিয়ে শাদী পূজা পার্বণ হইলে আমার মেয়েকে যেভাবে আমি কাপড় চোপড় জুতা স্যান্ডেল দিই, আমি ঠিক ওকেও সেইভাবেই দিই। এইভাবে লালন পালন করার পর এখন তার বয়স হয়েছে, তার কত বয়স হবে এখন, হয়তো 20 বা 21 হয়েছে। তারপরে এখন শুভ একটা পাত্র পেলাম। ছেলের বাড়ি হলো লাকসাম, ছেলে হলো এই ইংলিশে অনার্স মাস্টার্স। এই ছেলে ওকে পছন্দ করছে। এখন এই ছেলের সাথে ওর আজকে বিয়ে হবে। আজকে ওই ছেলের হাতে তাকে আমি উঠাইয়ে দেব, কারণ যোগ্য পাত্র পেয়েছি, তাই বলে আমি এই ছেলের হাতে ওকে উঠাইয়ে দিব। এবং তার মা বাবা সবাই জানে, তার বাবা আসে নাই, তার মা আসছে। তার বাবার যে বোন সেও আসছে, এই বিয়েতে আসছে। তাদের মাধ্যমে এবং আমাদের গণ্যমান্যদের মাধ্যমে আমি এই মেয়েকে পাত্রস্থ করতে চলেছি। আপনারা সকলেই এই মেয়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন, সে যেন চিরসুখী হইতে পারে, সেই আশীর্বাদ সকলের কাছে চাই আমি। ওকে আমি যে পরিবার থেকে নিয়ে আসছি, ওরা খুব নেহাত গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, সেখান থেকে ওরে আমি নিয়ে আসছি। আমার মেয়ের মতো ধরতে গেলে মেয়েই, সে অনেক সময় আমাকে বাবাও বলে। এখানে আজকে প্রায় 400-500 লোকের আয়োজন করে আমি এই মেয়েকে এই পাত্রস্থ করব। আমি সকল আয়োজন করেছি, কোনো আয়োজনে কোনো কমতি নাই। আমি আশীর্বাদ করি সে যেন ভালো থাকে, ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি সে যেন চিরসুখী হতে পারে, এই আশীর্বাদ আমি করি। এবং আমি সকলের কাছে আশীর্বাদ চাই, সে যেন ভালো থাকে, ভালোভাবে সংসার করে। এটাই আমার চাওয়া পাওয়া ভগবানের কাছে। আমার মেয়ের মতো নেই, আশীর্বাদ করতেছি ওই জন্য সুখে থাকে। আমি শঙ্কর বাবুরে সবসময় নিজের বাবার মতো দেখি, আর সবসময় মনে করি আমার বাবার মতো দেখি। আমি আদর্শ খুব বেশি পাইছি, অনেক বেশি আদর করছি, সবাই আদর করছে। হ্যাঁ, কষ্ট তো লাগতেছে, সবাই ছেড়ে যাচ্ছি।